গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আবার একটি নতুন দিন, নতুন সকালে শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। দিনটি সবার খুব ভালো কাটুক, সেই সাথে আমারও খুব ভালো কাটুক, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। সকালবেলা একটু চা করে নিলাম, একটু গোছগাছ করে নিলাম, বিছানাপত্র ঝাড়াঝুড়ি করে তারপর জানেন তো একটু ছাদে গেছিলাম। ছাদে যাওয়ার একটা কারণ আছে, ক্রমশ প্রকাশ্য। আপনারা কিন্তু ভিডিওটি দেখবেন, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন আজ কদিন ধরেই ঘটনাটি ঘটছে। তো সকালেও একটু হলো, তার জন্য আমি গেলাম, কিন্তু এত হাওয়া দিচ্ছে যে আমি ভয়তে আমি আবার নিচে চলে এলাম। হ্যাঁ, আমি আর থাকলাম না বেশি। নিচে নেমে একটু চা করে নিয়ে আদা চা করেছি। রংটা কালো, কিন্তু আপনারা খারাপ ভাববেন না, ওতে আদা দেওয়া রয়েছে বেশ করে ফুটিয়ে। হ্যাঁ, আদা চা নিয়ে আপনাদের সাথে গুড মর্নিং করছি। ঠিক আছে, দেখতে থাকুন, হ্যাঁ, সাথে থাকুন। এই দেখুন আমার সেই ঘোলা ঘোলা লিকার আদা চা। হ্যাঁ, আদাকে বেশ খানিকটা দিয়ে আর জলের সাথে ফুটিয়ে নিয়ে তারপর চা পাতা দিয়ে আবার একটুখানি ফুটিয়ে নিয়ে এই চাটা আমি বানাই। এটা গলার কাছে গিয়ে না বেশ ঝালঝাল লাগে, খুব ভালো লাগে আমার। এটা আমি সকালে একবার খাবই। চলুন সারাদিন চলতে থাকি। বন্ধুরা, আমার সন্ধে দেওয়ার সমাপন হলো। আজকে ইতুলক্ষ্মী পুজো, দেখুন ইতুর ঘট। হ্যাঁ, আজকে আমাদের ইতুলক্ষ্মী। আমি তো অঘ্রাণ মাসের প্রতিটা রবিবারেই হয় ইতু পুজো, তবে আমার ছোট থেকে আমার মা যেরকম কালচারে সেটাই আমরা করতাম। হ্যাঁ, সেটাই করেছি, আজকে করেছি। এই সংক্রান্তির দিন এই ঘরটি তোলা হবে। সংক্রান্তির দিন অবধি ঘরটি থাকবে, একটি আমার আর একটি আমার বৌমার। দেওয়ার পর একটুখানি বসতে হয়। সন্ধেবাতি করে আপনাদের দেখালাম, দেখিয়ে আমি একটুখানি বসলাম। এই শীতকালের দিনে সন্ধে জ্বালতে গিয়ে একটু তো ঠাকুরও জানেন, একটু তো অসুবিধা হয়। আমাদের এই কাপড় চোপড় ছেড়ে সন্ধে দেওয়ার ব্যাপারটা আছে না, যার জন্য ভাত খাওয়া কাপড়ে তো আমরা ঠাকুর ছুঁই না। যার জন্য এটা শীতকালের জন্য একটুখানি ঠাকুর জানেন যে এর একটু অসুবিধা হয়, কষ্ট হয়। তবু যাই হোক, কষ্ট করলে যদি কেষ্ট মেলে, যদি ঠাকুর ভালোবাসেন, সেই আশায় যতদিন থাকবো ততদিন এই রীতিনীতিগুলো ঠিক মেনে চলবো, সক্ষম যতদিন থাকবো। আর আমাদের যে দুটো ঘর দেখালাম, আমাদের সংসারে ছোট থেকে শুনে এসেছি যে মেয়ে হয়ে জন্মগ্রহণ যেই করবে অমনি ওর নামে একটা ইতুর ঘট, ইতু পুজো করবে যখন, ইতুর ঘটে জল দিতে হবে তার নামে একটা, মেয়ে হয়ে জন্মগ্রহণ করলে সংসারে। তো আমার বৌমা আমার সংসারে মেয়ে, ও তো ওই বিয়ের আগে করতো না। ওর মায়ের সম্ভবত, আমি যতটা জানি, ইতু পুজোর ব্যাপারটা ওর মায়ের ছিল না, ও করেনি। তো আমার ঘরে মেয়ে এসেছে, কাজে ওকে তো ওর নামে তো একটা ঘট করতেই হবে। আর এখানে তো আমার কোনো বাসনপত্র পুজোর কিছুই নেই, যার জন্য ওই মানে একটা মাটির ঘট, একটা তামার ঘট, যেভাবে হোক আপনাদের দেখালাম। দুটো, একটা ওর একটা আমার, এইভাবেই। আর আমরা অঘ্রাণ মাসের প্রতিটা রবিবারই শুরু হয় ইতু পুজো, কিন্তু আমার মা বরাবর শেষের রবিবারটা করতেন। শেষের রবিবারটাই আমি আজকে করেছি। এটি থাকবে ঘরটি, আর সংক্রান্তির দিন, এই অঘ্রাণ মাসের সংক্রান্তির দিন ঘরটি তুলে ফেলবো। হ্যাঁ, আর আজকে তো আমাদের ওই নিরামিষ খেতে হয়, নিরামিষ একবেলা অন্ন গ্রহণ করতে হয়। দুপুরে অন্ন গ্রহণ করেছি, আর রাত্রিবেলায় ওই লুচি বা পরোটা, এটাই খাওয়ার নিয়ম আমাদের। হ্যাঁ, আর আমার বাপের বাড়ি পাড়ার সেই ইতু পুজো মানে খুব ধুমধাম এলাকা, জানেন তো, বহরমপুর মানে মুর্শিদাবাদের। সেখানে ভোর মানে যেদিন সংক্রান্তির পরের দিন, পয়লা পৌষ যেদিন, সেদিন রাত্রি 3টে থেকে উলু আর শাঁখ বাজাতে বাজাতে, বা আমাদের বাড়িটা একটু মেন রোডের ওপরে ছিল, আমার বাপের বাড়ি এখনো আছে রাস্তার উপরেই। তো সেই বাড়ির সামনে দিয়ে সব ভোর 3টে থেকে শুরু করতো উলু আর শঙ্খধ্বনি দিয়ে এই ঘট ভাসান দেওয়া। ঘট ভাসান দেওয়ার একটা পর্ব চলতো উলু আর শঙ্খধ্বনির মাধ্যমে। মানে আমাদের ঘুম তো হতোই না, ঘুমটা ভেঙে যেত। আর মাও যেত, আমিও যেতাম, গিয়ে আমরাও ওই ভোর সূর্য ওঠার আগে গিয়ে আমরাও সবাই, আরও 2-4 জন আশেপাশের বাড়ি, তাদেরকে সঙ্গে নিতাম, নিয়ে আমরা, গঙ্গা পাশেই ছিল, খুব একটা দূরের নয়, সেহেতু গঙ্গায় গিয়ে আমরা ইতু পুজোর ঘট ভাসান দিয়ে আসতাম। আর শীতকাল বলে একটু বিরক্তও লাগতো এক সময়, কিন্তু মা সেই ধাক্কা মেরে চল চল চল, মানে পুজো আর্চার কাজে গঙ্গা ধারে গেলে বা কোথাও গেলে পরে, কোনো ঠাকুর বাড়ি গেলে পরে, মা ঠিক ওই আমাকে একটু সঙ্গী করে নিতেন। ছোট অবস্থা থেকে আমাকে সঙ্গী করে নিত মা। তো সেই কথাগুলো মনে পড়ছে। আর তার সাথে আরেকটা কথাও শেয়ার করি আপনাদের সঙ্গে। আরেকটি কথা, যেটা
সেটা হচ্ছে মানে এই সংক্রান্তির পরের দিন পয়লা পৌষ আমার মা গত হয়ে গিয়েছিল ভোরবেলায়, যখন সবাই উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে ঘট ভাসান দিতে যাচ্ছে, তখন আমার মা প্রাণটি চলে গিয়েছিল ঠিক সেই মুহূর্তে। হ্যাঁ, কাজেই এটাও একটা স্মরণীয় মর্মাহত দিন আমার মানে কাছে, পয়লা পৌষ যেটা আসছে সামনে। আর বেশিরভাগই করে কি, ওই বেশিরভাগ হয় রবিবারটা ওই পয়লা পৌষের আগেই পড়ে, তো এবার একটু দুদিন আগে পড়ে গেছে রবিবারটা, শেষ রবিবারটা, অঘ্রাণ মাসের শেষ রবিবারটা দুদিন আগে পড়ে গেছে দেখছি। ঠিক আছে, আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম, একটু গল্প করে নিলাম বন্ধুরা, মনের কথা। একটুখানি বাজার যাই, দেখি কিছু জিনিস কেনার আছে। যদিও আমি এখানকার দোকানপাট সম্পর্কে আমার মানে কোথায় কি পাওয়া যায় আমার যেগুলো দরকার সেগুলো মানে আমি ঠিক জানি না, এখনো জেনে উঠতে পারিনি এখনো। শ্যামনগরে আমার বাড়ি, শ্যামনগরে যেমন জানি কোথায় কি পাওয়া যায়, না আমার প্রয়োজনীয় জিনিস এখানে পাবো কি না বুঝতে পারছি না, তবু যাই একটু বাজারে, একটুখানি দরকার, ঘুরে আসি। যে জিনিস দরকার সেই জিনিস পাবো কি না সেটা জানি না। চলো, যথারীতি হাওড়ার ময়দান চত্বরেই চলে এলাম, কিনবো বলে ট্রেন্ডসে ঢুকে পড়েছি। পরে আমার যেটা দরকার আমি সেটা খুঁজছি, দরকারি জিনিস খুঁজতে গিয়ে আরও দু চার দিকে চোখ রাখছি। তো প্রাচুর্য প্রচুর, আপনারা তো সবাই জানেন এসব মলগুলিতে প্রচুর জিনিস মনে হয়, এটা কিনি ওটা কিনি, সব কিছু একটু দেখে নিচ্ছি কোনটা কীরকম দামে, দুটো কিনলে তিনটে ফ্রি, একটা কিনলে একটা ফ্রি, এ সমস্ত রয়েছে। যাই হোক, যেটা আমার দরকার আমি কিনে নিলাম, কিনে আমি বেরিয়ে এলাম ট্রেন্ডস থেকে। হ্যাঁ, দিয়ে এদিক ওদিক তাকাচ্ছি আর কোথায় যায়, আর কি কী কিনতে হবে সেসব চিন্তা ভাবনা করছি। যথারীতি আমি মশলা দোকানে চলে এসেছি। দেখুন, আমি ক্যামেরাটা ধরেছি, ফোনটা মিস্টার ব্যানার্জি কিনে নিচ্ছে বেশ কিছু প্রয়োজনীয় জিনিস এই দোকানে এলেই মশলাপাতির জন্য ভীষণ ভালো রিজনেবল দামে এবং ভালো কোয়ালিটির জিনিস এই দোকানটিতে পাওয়া যায়। ময়দানে, হাওড়ার ময়দানেই এই দোকানটি, ময়দান চত্বরে। মিস্টার ব্যানার্জি কিনে নিচ্ছে আর দাম মেটাচ্ছে। তারপর চলে এলাম লেবু প্রাচুর্য, রাস্তায় রাস্তায় সব লেবু বিক্রি হচ্ছে। আর এখন তো শীতকালীন মৌসুমি ফল তো খেতেই হবে লেবু, কাজেই বেশ কিছু লেবু নিয়ে নিলাম, কমলা লেবু। আপনারাও নিশ্চয়ই খাচ্ছেন। তারপর আমাদের সেই প্রিয় মিষ্টির দোকান, মিষ্টি তো চাই বাজারে বেরোলে, কত রকম মিষ্টি। এখন এই দেখুন মোয়া তো আমি কিনলাম না, কেননা আমি এসব দোকানগুলো খুব একটা যে ভালো চিনি তা না। গাজরের হালুয়া এখন দোকানে, আর নলেন গুড়ের মিষ্টি, ভ্যারাইটিস টাইপের নলেন গুড়ের মিষ্টি শীতকালে যেটা হয়। এটা হচ্ছে আপনার মিষ্টিটার নাম, যেটা আমি বললাম ওপরে, সেটার নাম হচ্ছে, নাম বলে যাচ্ছি, কি যেন বললো, অমৃতভোগ। ওই অমৃতভোগ মিষ্টিটাই নিয়েছি কত, আর নিয়েছিলাম মাখা। বাজার করে চলে এলাম, ভিড়ের মধ্যে রাতে ভালো লাগে না। মিস্টার ব্যানার্জি যথেষ্ট স্পিডি ম্যান, এখনো ভীষণ স্পিডি ম্যান। এসে ঝট করে কফি বানিয়ে ফেললে, আমি তো এসে ধপাস হয়ে গেছি, বসে পড়েছি। এবার কফিটা খাই, খেয়ে তারপর কি কিনলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নেব, ইচ্ছে আছে। ঠিক আছে, কফিটা খাই। দেখো বন্ধুরা, বাজার গিয়েছিলাম, বাজার থেকে ফিরে তো দেখলে তোমরা কফি খেয়ে নিলাম। মিস্টার বানিয়ে দিল কফি ঝটপট, খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, তারপরে চেঞ্জ করবো, ফ্রেশ হবো আর কি। কী কিনলাম, খুব প্রয়োজনীয় জিনিস। এ দেখো, এই একটা নাইটি কিনলাম, এই একটা নাইটি কিনলাম। আমি বলছিলাম কেন জানো যাওয়ার আগে তোমাদেরকে, যে আমি পাবো কিনা জানি না, আমার সাইজের পাওয়া খুব কঠিন। এই সালোয়ার কামিজ তো আমি বানিয়ে ছিটকিনে বানাই, পিস কিনে নিই, পিস কিনে বানিয়ে পরি। নাইটি ফাইটিগুলো অনলাইনে কিন্তু ভরসা হয় না যে ঠিক মতন সাইজে হবে কিনা। পছন্দসই জিনিস অনলাইনে পাওয়া যায়, কিন্তু সাহস হয় না কিনতে, এত শরীর ফুলে যাচ্ছে দিন দিন, কি বলবো। আবার এই একটা কিনলাম নাইটি, এটা হচ্ছে তোমার কাপ্তান স্টাইল। এই দেখো, এটা পম লাগানো বলে আমি একটু অ্যাভয়েড করছিলাম, কিন্তু আমার সাইজের গুলো খুব লিমিটেড সংখ্যায় থাকে দোকানে, যার জন্য কিছু করার নেই। এই পমগুলো খুলে যায়, জানো তো, এটা কাপ্তান, হ্যাঁ কাপ্তান মতন স্টাইলের। এ বলে এগুলো আপনার বডিতে হবে। এই দুটো এই কেনা হলো, এগুলো গরমকালও পরা যাবে, মানে 12 মাস পরার আর কি। এগুলো কিনতেই হতো আমার,
আমার বিশেষ প্রয়োজন না হলে পরে আমার কেনাকাটার নেশা একদম কমের আগেও তোমাদের বলেছি। আর এইগুলো কেনা হলো শীতকালের নাইটি দুটো। এই দেখো, এইটা আমার বরের পছন্দ, আমার মিস্টার ব্যানার্জিদার পছন্দ। এটা হচ্ছে ওই উলেনের জিনিসটা, ভালো কোয়ালিটির জিনিস। এটা ওনার পছন্দ, আমি নিচ্ছিলাম না। 2 মাস তো শীতকাল থাকে, তারপর তো আর এগুলো গরম জিনিস তো আর পরতে পারি না ভীষণ। আর এইটা আমি নিলাম, এটা আমার দরকার ছিল, এটাও ভালো উলেনেরই। তবে বললো এটা তো একটু চেকগুলো তো একটু কমন টাইপের হয় না, এই উলেনের এই চেকগুলো। এই ঘর এত ঠান্ডা না, 2 মাস পরতেই হবে এই জিনিস। হ্যাঁ, যার জন্য এই একটা নাইটি নিলাম। এই 4টে নাইটি কেনা হয়ে গেল। আর এটাই আমার খুব দরকারি ছিল, জানো তো। আর ওখানে গেলে হাওড়ার ময়দান গেছিলাম। এবার ময়দানে গেলে পরে তো একটা মশলার দোকান আছে, তোমাদের এর আগের দিনও দেখিয়েছি, আজকেও দেখিয়েছি। খুব ভালো এবং খুব রিজনেবল দামে প্রচুর মশলার দোকান, ওটা চাল মশলা ডাল এসব দোকান। ওখান থেকে এই দেখো, এই ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, মানে ওই আলুর চিপস হয় না, তারই আলু ভাজা ছাঁকা তেলে ভাজলে বেশ ভালোই লাগে এগুলো খেতে, ভাতের সাথে খিচুড়ির সাথে যে কোনো জিনিসের সাথে ভালো লাগে। এই আলু ভাজা নিয়ে নিলাম একটু, পাঁপড় আর আজকে নিয়ে নিই, ভ্যারাইটিস আমার ঘরে পাঁপড় রয়েছে। মশলার মধ্যে জিরে নিলাম, এই দেখো এটা লবঙ্গ সবসময় লাগে, গোলমরিচ, কালো মরিচ, গোলমরিচ ডাস্ট করে আমি রেখে দিই বোতল শিশিতে একদম। এটা একটু কসুরি মেথি নিয়ে নিলাম, লাগে। দারচিনি, দেখো দারুচিনি, অল্প অল্প এলাচ এই নিলাম ওই দোকানটা থেকে। আর যথারীতি মিষ্টির দোকান থেকে মিষ্টি তো নিতেই হবে, তোমাদেরকে তো দেখিয়েছি মিষ্টি নিয়ে নিলাম। এখন তো নলেন গুড়ের মিষ্টিটাই বেশি, মোয়া নলেন গুড়ের মিষ্টি। তবে মোয়াটা সব জায়গাকার মোয়া কেমন হবে না হবে কবেকার করা, আমার ওই ওপরে ওই ইয়ে দেওয়া থাকে না, খোয়া একটু গুঁড়ো করে, আমার মনে হয় বোধহয় ফাঙ্গাস হয়ে গেছে, পুরোনো জিনিস তাই মনে হয়। ওই জন্য আমি খুব রিজনেবল দোকান ছাড়া আমি মোয়া কিনি না। যেমন শ্যামনগরের মোয়া আমি কিনি, হ্যাঁ, সরকার সুইটসে তোমাদের দেখিয়েছিলাম ওদের মোয়া কিনি। এখানে নলেন গুড়ের সন্দেশ কিনলাম। একটা বলছে ক্ষীর অমৃতভোগ, সেই অমৃতভোগ মিষ্টি দুটো নিয়েছি, আর দুটো মাখা মিষ্টি কাঁচা পাকের, আমার পছন্দ খুব। ওটা তো একসাথে থাকে ট্রেতে, ওটা খানিকটা নেওয়া হয়েছে। আর একটা ব্রোকলি কিনে ফেললাম, আমার সবজি বাজারেও ছিল না ব্রোকলি। 40 কত টাকা দাম নিল ব্রোকলিটার? 40 টাকা দাম নিল। বেশ টাইট আছে ব্রোকলিটা, 40 টাকা দাম নিল। একটা ব্রোকলি নিলাম, কিছু অরেঞ্জ নিয়ে নিলাম। এই দেখো অরেঞ্জ, মৌসুমি ফল, এখন শীতকালের, খাচ্ছি অলরেডি অরেঞ্জ নিয়ে নিলাম। আর নিলাম ঢেলে বিক্রি হয় এখানে হাওড়া, তো কি কিনবো ভাবে, স্কচ বাইট 3টে 10 টাকা, 3টে 10 টাকা স্কচ বাইট খুচরো। আর জামা কাপড়ের ক্লিপ এত ছিটকিয়ে যায়, বাইরে পড়ে যায় ব্যালকনি থেকে নিচে। ক্লিপ আমাকে সবসময় মজুত রাখতে হয়, ওই রুমাল মোজা এগুলোতে তো ক্লিপ দিতেই হয় না, তো নিচে ধুলো পড়ে মাটিতে, ধুলোগুলো খারাপ, রুমালে ধুলো পড়লে তো আবার কাচা উচিত। ক্লিপ কিনলাম, আপাতত এই বাজার কেনা হলো। হ্যাঁ, তোমাদের সাথে শেয়ারও করে ফেললাম, ঠিক আছে। আমাদের এখানে আকাশে না সকাল থেকে দুপুর 4টে পর্যন্ত, বিকেল 4টে পর্যন্ত কন্টিনিউয়াস আজ কদিন ধরে দেখছি জানেন, আকাশে হেলিকপ্টার ভীষণভাবে চক্কর খাচ্ছে। কেন বুঝতে পারছি না। দুপুরবেলায় যদি ছাদে উঠছি বা সকালবেলায় যদি ছাদে উঠছি, এখানে শরীর গরম করার জন্য মাথার উপর দিয়ে এইভাবে ভীষণ হেলিকপ্টার যাচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে এই বুঝি কিছু একটা ঘটবে না তো। যাই হোক, অনেকে অনেক রকম কথা বলছে, ওইগুলো একটুখানি করে ধরে নিচ্ছি। হাতে তো ফোন আমাদের অভ্যেস হয়ে গেছে, এখন সবসময়তেই থাকে। আর আপনাদের সাথে দেখুন শেয়ারও করে নিচ্ছি। ভীষণ এলোপাথারিভাবে চলেছে আকাশে হেলিকপ্টার, কেন সেটা বুঝতে পারছি না। হ্যাঁ, কখনো একভাবে মনে হচ্ছে যাচ্ছে। রাতে ডিনার করছি,
আজকে পরোটা আর একটু সবজি আর মিষ্টি রয়েছে। হ্যাঁ, আজকে রাত্রিবেলা দুটো একটু পুজো বলেছি লুচি বা পরোটা খাবো, তো একটু পরোটাই করে নিচ্ছি। আর বন্ধুরা, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে এবার শুধু আমরা খাবো আর ব্যাস, তারপর একটু ফোন নিয়ে ঘাটাঘাটি করবো, তারপরেই বিছানায় কম্বল মুড়ি দিয়ে। ভালো ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে। জানি না বন্ধুদের সবার জায়গায় কিরকম ঠান্ডা পড়েছে, আমাদের এই কলকাতা হাওড়া অঞ্চলে এত ঠান্ডা পড়ে গেছে ভীষণ। সবাই কেমন আছেন, সারাদিন কেমন কাটালেন? নিশ্চয়ই ভালো কাটালেন। আর সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর আনন্দে থাকুন। হ্যাঁ, আগামী দিনগুলি যেন সবার খুব ভালো কাটে এই বলি ভিডিওটি আজকে শেষ করছি। গুড নাইট জানাচ্ছি, সবাই ভালো থাকুন।